আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে মোটা মানুষের জন্য কামিজ জামা তৈরি করব ৪৫ বডির। আমাদের এই কাপড়টার ফুল খাড়া, যেহেতু আমরা প্রথমে ১৯ ইঞ্চি লম্বা হাতার জন্য মার্জিন দিয়ে আলাদা করে নিব। আমাদের খাড়া ফুলের একটা কামিজ জামা আমরা সহজ নিয়মে কাটিং করব। আমরা হাতার কাপড় কাটিং করে নিয়েছি। এখন আমরা কাপড়টাকে দুভাঁজ করে নেব। সমান করে দুভাঁজ করে নিয়ে ফুল খাড়া, যেহেতু খাড়া ফুল আমরা সমান করে কেটে নিছি। এভাবে আপনারা কেটে নেবেন। এখন আমরা ফুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দোনো ফুল উপরে দিয়ে আমরা সমান করে নিতেছি। এভাবে দু ভাঁজ ধরে ফুল দোনোটা উপর দিকে রেখে এভাবে সমান করে আমরা বিছিয়ে নিব কাপড়। এখন আমরা ৪ ভাঁজে ভাঁজ করে নেব। আমাদের নিচের ঘের হলো ২৭ ইঞ্চি ঘের, ১৩.৫। প্রথমে আমরা ঘেরের থেকে মাপ নিলে আমরা উপরে বডির মাপ অটোমেটিক আসবে। এভাবে আমরা কাপড় সমান করে বিছিয়ে নেব। এখন আমরা নিচে সেলাইয়ের মার্জিন টেনে নেব। সেলাইয়ের জন্য ১৬ ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নিব। এখন আমরা লম্বার জন্য ৪৩ ইঞ্চি লম্বা আধা ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিব। উপরে মার্জিন আমরা দুইটা মার্জিন মিলে নিতেছি। আমাদের ৪৫ ইঞ্চি বডির জন্য আর্মহোল আমরা ৬.৫ ইঞ্চিতে মার্জিন দেব। কোমরের জন্য ১৩ এবং নিচে হিপের জন্য ২১ ইঞ্চি। এভাবে আমরা মার্জিনগুলো মিলিয়ে নিব। প্রথমে আমরা গলার জন্য ৩.৫ ইঞ্চিতে একটা মার্জিন দেব। আর্মহোলের জন্য ৪ ইঞ্চি। এখন আমরা বডিতে ৪ ভাগের ১ ভাগ ৪৫-এর ১১.২ সুতাতে মার্জিন দেব। কোমরও আমাদের একই মাপ, ১১.২ সুতা। কোমরও ৪৫ই। হিপে আমাদের ৪৭, ১১.৫ পরে ২ সুতা। হিপে আমাদের ১৩.৫, ৪। এখন আমরা উপরের আর্মহোল মার্জিন টেনে নিতেছি। গলার জন্য আমরা আর্মহোল থেকে এভাবে মার্জিন মিলিয়ে নিব রাউন্ড করে। বডি থেকে আমরা কোমরে এভাবে শেপ কাট ধরে নিচের একবারে ঘের পর্যন্ত এভাবে শেপ কাট মিলিয়ে নিব। আমরা নিচ সাইডে অ্যালাউন্সের জন্য ১৬ ইঞ্চি পরিমাণ এভাবে মার্জিন মিলিয়ে নিব। এটা আমাদের এক্সট্রা কাপড়, এটা সেলাইয়ের জন্য। এভাবে আপনারা শেপ কাট ধরে মিলিয়ে নেবেন। যারা নতুন তারা সহজেই বুঝতে পারবেন। আমাদের মিলিয়ে নেওয়া শেষ হলো। আমরা এখন নিচ থেকে সমান করে এভাবে কাটিং করে নেব। মার্জিন অনুসারে আমরা বডি কেটে নিতেছি। এখন আমরা আর্মহোল কেটে নিতেছি। আমাদের কামিজের বডি কাটা শেষ। এখন আমরা অ্যাঙ্গেল করে দেখব হিপ পর্যন্ত ২৩ ইঞ্চি আছে কিনা। আমাদের হিপ পর্যন্ত থাকবে ২৩, খারাপ হয়ে থাকবো ২১।
আমাদের গলা এবং আর্মহোলের মাপটা। এখন আমরা পিছনের গলা কাপড়ের উপরেই কেটে নেব। এক পাট সরিয়ে নিয়েছি। পিছনের গলা যেহেতু কাপড়ে কাটবো, প্রথমে আমরা উপরে পাশ অনুসারে 3.25 ইঞ্চিতে মার্জিন দেব। অ্যাঙ্গেল করে 4 ইঞ্চি পিছনে ছোট গোল গলা, এভাবে আমরা মার্জিন দেব। এখন আমরা রাউন্ড মিলে নিব গোল গলার জন্য। আমরা গোল করে মার্জিন অনুসারে কেটে নেব গোল গলা। গলাটাকে একটু সাইজ করে নিতেছি। আমাদের গলা কাটা শেষ। এখন আমরা হাতা কেটে নেব। হাতা যেহেতু খাড়া ফুল, আমাদের হাতা প্লাজো হাতা, এভাবে 4 ভাঁজে আমরা ভাঁজ করব। আর প্রথমে উপরে একটা মার্জিন দেব, আধা ইঞ্চি নিচে একটা মার্জিন। এখন আমরা লম্বার জন্য 17 ইঞ্চি হাতার লম্বা, 17 ইঞ্চিতে একটা মার্জিন দেব। আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা একটা মার্জিন টেনে নেব। আমাদের প্লাজো হাতার নিচের মোহরি 16.5 ইঞ্চি মোহরি, আধা ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে। এখন আমরা হাতার উপর থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্জিন দেব। এটা হলো আমাদের হাতার শেপ। হাতার আর্মহোল হচ্ছে 8.5 ইঞ্চিতে একটা মার্জিন দিলাম। এখন আমরা উপর থেকে এভাবে মার্জিন মিলিয়ে নিব। এখন আমরা শেপ কাট ধরে এভাবে রাউন্ড করে উপরে আর্মহোলের সাথে মিলিয়ে নেব। পাশে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রাখলে হবে। এখন আমরা কাটিং করে নিতেছি। আপনারা এভাবে চকের মার্জিন অনুসারে কাটিং করে নেবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। আমাদের প্লাজো হাতা কাটিং হয়েছে। এখন আমরা যেখানে চাক্কানি দিয়ে নিলাম এটা আমাদের হাতার সেন্টার। এখন আমরা পিছনের গলার কাপড়ে পট্টি কেটে নেব। কাপড়ের পর বসিয়ে সমান করে পট্টি কেটে নেব, যাতে আমাদের মেশিনে পরে কোনো কাটিং করা না লাগে। আমরা পট্টি এভাবে কাপড় বিছিয়ে কাটিং করে নেব। এটা আমাদের পিছনের গলা কাটিং করা শেষ হয়েছে। এখন আমরা সামনের গলা কাটিং করব। অ্যাঙ্গেল করে আমরা 7 ইঞ্চিতে মার্জিন টেনে নেব। গলার পাশ আমাদের 3.25 ইঞ্চি, নিচেও 3.25 ইঞ্চি। এখন আমরা সোজা করে দাগ দিয়ে নেব। আমাদের গলা পান গলা এভাবে আমরা রাউন্ড করে নেব। রাউন্ড অনুসারে আমরা এভাবে ঘুরিয়ে কাটিং করে নেব পান গলা। আমাদের পান গলা দেখেন কাটিং হয়েছে। পরবর্তী ভিডিও আমরা সেলাই ভিডিও দিব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পান গলা কাটিং